যদি তুমি 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো এবং ইংরেজিতে ভালো রেজাল্ট করতে চাও তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য। যদি তোমরা সত্যি ইংরেজি গ্রামার শিখতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখো, কোনো প্রকার স্কিপ করা যাবে না। আশা করছি পুরো ভিডিওটি দেখার পর অবশ্যই তোমরা বেনিফিটেড হবে। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। তোমরা জানো 2023 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমি একটা স্পেশাল গ্রামার কোর্স চালু করেছি। সেই গ্রামার কোর্সে আমরা অলরেডি 8টা ক্লাস দিয়েছি রাইট ফর্ম অফ ভার্বের উপরে। তো এই 8টা ক্লাসে মোট 24টা রোজ দিয়েছি। সেই 24টা রোজ অনুযায়ী আমরা এখন কিছু প্যাসেজ করব, যেভাবে তোমরা পরীক্ষার কোশ্চেন পেপারে পাও ঠিক সেভাবে আমরা কিছু প্যাসেজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ওই রোলসগুলো নিয়ে। আর ওই রোলসগুলো যদি দেখে না থাকো, অর্থাৎ ভিডিওগুলো দেখে না থাকো, অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে এবং ওই 8টা ক্লাসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আর আজকের এই 9ম ক্লাসের মাধ্যমে আমরা রাইট ফর্ম অফ ভার্বের পুরো ক্লাস অর্থাৎ পুরো অধ্যায়গুলো শেষ করব, অর্থাৎ এক্সাম্পল দিয়ে পরীক্ষার যেভাবে কোশ্চেন পেপারে যেভাবে তোমরা প্যাসেজগুলো পাও রাইট ফর্মের ভার্বের উপরে, ঠিক সেভাবেই আমরা প্যাসেজগুলো লিখেছি আর সেভাবে আলোচনা করব। ওকে, শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। ফার্স্ট কি করতে হবে, রাইট ফর্ম ভার্বের উপরে যে প্যাসেজটা থাকবে ওটার কি করতে হবে, ফার্স্ট ফুল প্যাসেজটা পড়তে হবে। ফার্স্ট অফ অল প্যাসেজটা ভালো করে পড়তে হবে। পড়ার পর আমরা বুঝতে পারবো ওটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স না কোন ধরনের টেন্সের উপর ডিপেন্ড করছে প্যাসেজটা, আবার কি কি গ্রামাটিক্যাল রোল অনুযায়ী ওয়ার্ডগুলো হবে বা ফর্মগুলো হবে, অর্থাৎ ভার্বগুলোর সঠিক ব্যবহার করতে হবে। ওকে, নাও যেমন ফার্স্ট যে লাইনটি এখানে আছে সেটা হচ্ছে কি প্যাট্রিয়টিজম ড্যাশ আ ভেরি নোবেল ভার্চু। এখানে ব্রেকেটে আছে হচ্ছে বি। আমরা জানি এই যে বি, এই বিটা হচ্ছে কি টু বি ভার্ব, হেল্পিং ভার্ব। কিন্তু এই বি ভার্ব বলতে আমরা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বুঝি অ্যাম ইজ আর, পাস্ট টেন্সেরও বুঝি হচ্ছে ওয়াজ আর, পারফেক্টের বিভিন্ন বি ভার্ব আছে আমাদের। কিন্তু এখন এই সেন্টেন্সে বি বলতে কোন টেন্সে দিব, এই জন্য সেন্টেন্সটা আমাকে ভালো করে পড়তে হবে। সেন্টেন্সটা কি আছে, প্যাট্রিয়টিজম আ ভেরি নোবেল ভার্চু, তো ব্রেকেটে আছে বি। এখানে এটা দিয়ে কি কখনো বোঝা গেছে যেটা পাস্ট বা ফিউচার? নো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। কিন্তু এটা বোঝাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সের কথা, সবসময়ের কথা, তাই না? তাহলে সবসময় এই কথাটা কি, এটা একটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্যাট্রিয়টিজম, এই যে বি, বি এর জন্য আমরা এখানে কি দিব, ইজ। কি দিব, ইজ। তাহলে প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। আন্ডারস্টুড? ওকে, এবার ইট ইন্সপায়ার্স এ ম্যান। ইন্সপায়ার, এখানে আছে কি ইন্সপায়ার। এখন এখানে সাবজেক্ট আছে কি ইট। এই ইটটা কাকে ইন্ডিকেট করছে, প্যাট্রিয়টিজমকে। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আমরা কি করব, এই প্রেজেন্ট টেন্স আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার, হি শি ইট। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস দিতে হয়। তাহলে আমরা ভার্বের সাথে কখন এস বা কখন ইএস দিতে হয় এটা কিন্তু আমরা রুলসে যখন পড়িয়েছি সেকেন্ড ক্লাসে এবং ফার্স্ট ক্লাসে অলরেডি এগুলো আলোচনা করেছি। তো ওই ক্লাসগুলো যদি বুঝতে সমস্যা হয় ওই ক্লাসগুলো একটু আবার দেখে আসবে। তাহলে ইন্সপায়ার, এখানে যে থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এখানে দিব ইন্সপায়ার্স। কি দিব, ইন্সপায়ার, অর্থাৎ একটা এস দিব। তো ইন্সপায়ার্স এ ম্যান টু ডু এভরিথিং। এভরিথিং, ওকে, জাস্ট অ্যান্ড ফেয়ার ফর দ্য ওয়েলবিং অ্যান্ড বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি। ইট ইম্পেল, ওকে, ইম্পেল আছে এখানে ইট। এবারও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানেও একটা আমরা ইম্পেলসের সাথে কি দিব, এস দিব। ইম্পেলস এ ম্যান, ম্যান কি আছে এখানে, স্যাক্রিফাইস। এই ভার্বটার সঙ্গে আমরা কি করব, এই ভার্বটা কীভাবে ইউজ করলে বা কীভাবে করলে এটা একদম সঠিক ব্যবহার হবে, তাহলে এখানে আমরা একটা টু অ্যাড করে দেবো, টু স্যাক্রিফাইস। কারণ আমরা জানি যে কোনো একটা ভার্ব যখন করতে, যেতে, স্যাক্রিফাইস করতে বা করার এরকম তে, বাংলায় তে বুঝাবে, অন্তস্থ র বুঝাবে, অথবা কোনো ভার্ব অবজেক্টের পরে কোনো ভার্ব পাবো, সেই ভার্বটা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে ওই ভার্বের আগে একটা কী দিতে হয়, টু দিতে হয়। তাহলে এখানে যেমন এটা ইম্পেলস করে একজন মানুষকে স্যাক্রিফাইস করতে, একটা উদ্দেশ্য, তাহলে টু স্যাক্রিফাইস, টু স্যাক্রিফাইস হিজ ওন ইন্টারেস্ট, কমফোর্ট, প্লেজার অ্যান্ড ইভেন হিজ লাইফ ফর দ্য সেক অফ হিজ কান্ট্রি। প্যাট্রিয়টিক জেল, প্যাট্রিয়টিক জেল এটা হচ্ছে সাবজেক্ট। এটা কি করে, একটা মানুষকে ডিউটিফুল করে, তাহলে ডিউটিফুলভাবে তৈরি করে। তাহলে মেক, মেকের সাথে কি দিতে হবে, একটা এস দিতে হবে, কারণ এটা পুরোটাই প্রেজেন্ট টেন্সে হচ্ছে। তাহলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কারণ প্যাট্রিয়টিক জেলের প্রনাউন যদি দিতে চাই তাহলে ইট, কারণ আমরা জানি হি শি ইটের পর ভার্বের সাথে কী যোগ হয়, এস বা ইএস হয়। তাহলে এই প্যাট্রিয়টিক জেল অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ এর প্রনাউনটা হচ্ছে ইট। যদি ওইভাবে বুঝতে না পারতো, এটা বুঝতে পারবো যে এটার প্রনাউন হচ্ছে ইট, তাহলে ভার্বের সঙ্গে আমরা কী দিব, একটা এস দিব। তাহলে মেক্স এ ম্যান ডিউটিফুল, এনার্জেটিক অ্যান্ড এনথুসিয়াস্টিক। ওকে,
এখন আবার আসছে হি ড্যাশ দ্য ল, সে কি করছে, এখানে ব্রেকেটে আমরা কি পেয়েছি অবে। এখন সাবজেক্টটা হচ্ছে হি আর এখানে একটা ভার্ব পেয়েছি, আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে অবশ্যই এখানে আমরা একটা এস দিব, তাহলে কি হবে হি অবেজ দ্য ল পে ট্যাক্সেস অ্যান্ড ড্যাশ। এখন এই যে অ্যান্ড, এই অ্যান্ডের পরে কোনো সাবজেক্ট দেয়নি, তার মানে এখানকার সাবজেক্ট হচ্ছে হি। সেম সমজাতীয় সেন্টেন্সের পরেরটাতে কি করা হয় না, সাবজেক্ট দেওয়া হয় না, দ্যাটস ওখানে কোনো হি সাবজেক্ট নেই। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, হির পর যখন আমরা ভার্ব পাবো তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে আমরা কি দিব, একটা এস দিব, তাহলে থিংস ফর দ্য কান্ট্রি। প্যাট্রিয়টিজম ড্যাশ এ ম্যান, প্যাট্রিয়টিজম একটা মানুষকে কি করে ফিলিং করে ফ্র্যাটার্নিটি লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর দ্য কান্ট্রি, এভাবে কি করে শিক্ষা দেয়। তাহলে টিচ, তাহলে আমরা এখানে কি দেবো একটা ইএস, কারণ আমরা যে ফার্স্ট ক্লাসে করে আসছি সেটা কি পড়ে আসছি আমরা, যে কোনো আমরা এস বা ইএস কখন দিয়ে থাকি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কিন্তু ইএস কখন দেয়, কোনো ওয়ার্ডের শেষে, কোনো ভার্বের শেষে ও এক্স সিএসের উচ্চারণ যদি চয়ের মতো হয়, অথবা এস ডাবল এস, হ্যাঁ এরকম যখন, আর তখন আমরা ইএস দিয়ে থাকি। তাহলে এই যে সিএস টিচ চয়ের মতো উচ্চারিত হয়েছে, তার জন্য হবে টিচেস, অর্থাৎ ইএস হবে, টিচেস আ ম্যান ফিলিং। ওকে ওকে, এবার আসি এই প্যাট্রিয়টিক ইজ অলসো, এখানে কি আছে, ইজ আছে আর এখানে একটা ভার্ব আছে। আমরা কি পড়েছি, প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর বি ভার্বের পর যখন আরেকটা ভার্ব পাই ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল করতে হয়, যদি ওটা কন্টিনিউয়াস টেন্স না বোঝায়। তাহলে প্যাট্রিয়টিক ইজ অলসো প্রেজড, তাহলে কী হবে, প্রেজড, PRAISD, তাহলে কী হবে, প্রেজড। ওকে, এখন এই যে একটু আগে এটা করেছিলাম এস নাম্বার, এখানে কি করেছিলাম, সাবজেক্ট ছিল না, তার মানে আগেরটা সাবজেক্ট ছিল, আর এখানেও সেম সাবজেক্ট এখানে নেই, তার মানে এটাই হচ্ছে সাবজেক্ট, এ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমী, তাহলে এটা সাবজেক্ট। তো এখানেও এখানে যেহেতু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি, এটাও ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, তাহলে কি হবে, অনার্ড, কি হবে, অনার্ড। ওকে, অ্যান্ড আনপ্যাট্রিয়টিক ম্যান অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে একজন আনপ্যাট্রিয়টিক ম্যান, বি আছে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে এম ইজ আর এন আনপ্যাট্রিয়টিক ম্যান এর সঙ্গে অবশ্যই ইজ হবে, ইজ অ্যান ইগনোবল পার্সন, হি ইজ সেলফ সেন্টার, সে একজন কি আত্মকেন্দ্রিক একজন লোক, হি কি করে এঙ্গেজ করে অল হিজ টাইম ইন অ্যাচিভিং হিজ মিড, সবসময় নিজের জন্য তার সকল সময়কে এঙ্গেজ করে রাখে, তাহলে এঙ্গেজ ইজ, এখানে কী হবে, প্রেজেন্ট টেন্স, তাহলে কী যোগ করবো আমরা, এস দিয়ে দিচ্ছি। হি ড্যাশ হার্ম, সে কী করে, একজন ক্ষতি ঘটায়, তাহলে সে কে, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হলো, কজেস হার্ম টু দ্য কান্ট্রি বাই হিজ আনএন্ডিং অ্যান্ড রেকলেস অ্যাক্টিভিটিস। তাহলে পুরো প্যাসেজটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর করেছি, শুধু দুটো জায়গায় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বাট ওটা কী পেয়েছি, প্যাসিভ ভয়েসে করেছি, যেমন সাবজেক্টের পরে বি ভার্ব দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি। আর পুরো ক্লাসটাই মানে এই ভিডিওটা অর্থাৎ এই ক্লাসটার এই যে নাম্বারটা করাচ্ছি, যে প্যাসেজটা করাচ্ছি এখন, এটা পুরোটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা একটু আবার দেখে নিচ্ছি আনসারগুলো কী হলো। এখানে আমরা আনসার লিখেছি হচ্ছে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা না, বাট বি আছে হেল্পিং ভার্ব, দ্যাটস ওয়াই ইজ দিয়েছি। আর এখানে আমরা কি দিয়েছি, ইন্সপায়ার দিয়েছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তারপর আমরা দিয়েছি এখানে হচ্ছে ইম্পেলস, তারপর দিয়েছি হচ্ছে এখানে আমরা উদ্দেশ্য বুঝিয়েছিলাম, তার জন্য দিয়েছি স্যাক্রিফাইস। ওকে, নাও দ্য প্র্যাকটিটিক, যে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, তার জন্য আমরা দিয়েছি হচ্ছে মেক্স। এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট অবের সাথে যেহেতু আমরা এস দিয়েছি, তাহলে এখানেও থিঙ্কের সাথে আমরা কি দিব, থিংস অর্থাৎ একটা এস অ্যাড করব। তারপর এখানে আমরা আবারও কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম কী করে, আমাদেরকে শিক্ষা দেয়, টিচ হবে না টিচেস হবে, অবশ্যই টিচেস হবে, এখানে আমরা কি করব, একটা ইএস অ্যাড করে দিব। ওকে, নাও তারপর এখানে আবার কি পেয়েছি আমরা, এখানে পেয়েছি হচ্ছে প্রেজ, তার আগে একটা বি ভার্ব আছে, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, যদি কন্টিনিউয়াস টেন্স না বোঝায় তাহলে প্রেজড। আর এখানে হচ্ছে কি হবে, অনার্ড কেন হচ্ছে, এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। আবার এটা আমরা এভাবে এখানে প্যাসিভ ভয়েস যদি নাও বুঝতে পারি, এটা বুঝতে পারবো যে বি ভার্বের পর একটা ভার্ব পেয়েছি, তাহলে এই ভার্বটা কি করতে হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে। ওকে, নাও অন দ্য আদার হ্যান্ড অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, এখানে একটা বি আছে, তাহলে বি এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে এখানেও আমরা একটা কি দিব, ইজ দিব। তারপর এখানে আছে কি, সাবজেক্ট আছে হি, আর এখানে আছে এঙ্গেজ, তাহলে এই সাবজেক্টের সাথে যেহেতু একটা ভার্ব আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটাকেও আমরা একটা এস অ্যাড করে দিব। তারপর আবার আসি হি কজ হার্ম, তাহলে এখানেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে কজটা হয়ে যাবে কি, কজেস।
সবাই একটু খেয়াল করে দেখো, পুরো প্যাসেজটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর, অর্থাৎ ভার্বের সাথে এস যোগ করেছি, কোথাও ইএস অ্যাড করেছি, কোথাও প্যাসিভ ভয়েস করেছি। পুরো ভিডিওটা, পুরো ক্লাসটা, অর্থাৎ পুরো এই নাম্বারটা পুরোটাই প্রেজেন্ট ইনডিফিনিটের উপর। ওকে, নেক্সট আমরা যেটা করবো সেটা পাস্ট টেন্সের উপরে করব। ঠিক কোশ্চেন পেপারে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব যে আদলে পাবে ঠিক সেভাবে সেকেন্ড ওয়ানটাও লিখেছি। তো টুডে উই ড্যাশ বি আ ফ্রি নেশন, এখানে টুডে যেহেতু আছে তাহলে এখানে বি ভার্ব মানে হচ্ছে অ্যাম ইজ আর, তাহলে উই এর সঙ্গে আমরা কি দিব? আর। ওকে, তাহলে উই আর এ ফ্রি নেশন। উই ড্যাশ এখানে আছে কি? হ্যাভ। ও তো উইয়ের পরে তো হ্যাভ হয় অলরেডি, তো হ্যাভ হলো টু টেক এ গ্রেট পেন ইন অর্ডার। আগেই বলেছি পুরো প্যাসেজটা একটু ভালোভাবে পড়ে নেবে, তাহলে এখানে হ্যাভ না হয়ে কি হবে? হ্যাড। কেন হচ্ছে? উই হ্যাড টু টেক গ্রেট পেন ইন অর্ডার টু অ্যাচিভ ফ্রিডম। এখানে এই যে ফ্রিডমটাকে অ্যাচিভ করার জন্য আমাদের গ্রেট পেন নিতে হয়েছিল, এটা কিন্তু নিতে হয়েছিল, সেন্সটা কি আসছে? পাস্ট, যে কারণে হ্যাভ না দিয়ে কি দিচ্ছি আমরা এখানে? হ্যাড। ওকে, নাও আওয়ার ওয়ার অফ লিবারেশন টেক প্লেস ইন 1971। তো টেক প্লেস এটা প্রেজেন্ট টেন্সের কথা, 1971 এটা ঘটেছিল, এটা পাস্ট টেন্স, যে কারণে এখানে হবে হচ্ছে টু প্লেস। কি হবে? টু প্লেস। ওকে, নাও পাকিস্তানি আর্মি এরা কি করেছিল? শুরু করেছিল দেয়ার অনস্লাউট, এই হত্যাযজ্ঞটা তারা শুরু করেছিল। শুরু করে না করেছিল? 1971 সালে শুরু করেছিল, তাহলে অবশ্যই এটা হচ্ছে কি? পাস্ট টেন্স, তাহলে স্টার্ট। ওকে, আমরা এখানে একটা বাদ দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে সি নাম্বারটা না করে আমরা এখানে ডিতে চলে গেছি। আর সিতে কি হবে? ইন অর্ডার টু। ইন অর্ডার টু, আমরা জানি টু এর পর যখন কোনো ভার্ব পাবো ভার্বটা যা থাকে তাই হবে, সেই জন্য এখানে হবে অ্যাচিভ। তাহলে আমরা এই চারটে একটু আবার দেখে নিচ্ছি। এখানে দিয়েছে হচ্ছে বিয়ের জন্য দিয়েছি আর এটা পাস্ট টেন্স বুঝিয়েছে, অর্থাৎ অর্থটা পাস্ট বুঝিয়েছে, যে কারণে দিয়েছি হ্যাড। আর ওখানে টু এর পর ভার্ব যা হয় তাই আমরা রোলসে পড়েছি, তাহলে ওটা হবে অ্যাচিভ। তারপর এই যে লাইনটা আওয়ার ওয়ার অফ লিবারেশন, এটাও কিন্তু পাস্ট টেন্স, যে কারণে আমরা কি দিব? টুক প্লেস, টেকটাকে করে দিব হচ্ছে টুক। ওকে, তারপর যে পাকিস্তানি আর্মি শুরু করেছে না শুরু করেছিল? শুরু করেছিল, তার জন্য হয়ে যাবে স্টার্টেড। স্টার্টটা কি হয়ে যাবে? স্টার্টেড। এবার পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সকল ক্ষেত্রে লোক কি করেছে? এগিয়ে এসেছিল। কাম, এগিয়ে আসা হচ্ছে কাম, আর এসেছিল হচ্ছে কেম, তাহলে কি হবে? কেম। তারপর যখন আমরা গট পাবো, গটের পরে কোনো ভার্ব পাবো, ওই ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল করে দিব, তাহলে কি হবে? ইনভলভড। ইনভলভড, গট ইনভলভড ইন দ্য ওয়ার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। দো, যদিও দ্য ফ্রিডম ফাইটার্সরা কি হচ্ছে? ড্যাশ নট ট্রেন্ড। ড্যাশ নট ট্রেন, তারা ট্রেন্ড ছিল না, ট্রেন্ড না, তারা ট্রেন্ড ওই সময় ছিল না। তাহলে বিয়ের জন্য যেহেতু পাস্ট টেন্স, এখানে ফ্রিডম ফাইটার্স, তাহলে আমরা এখানে কি দিব? ওয়ার নট ট্রেন্ড এনাফ। ওকে, দে ফাইট উইথ গ্রেট কারেজ, তারা খুব সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল, পাস্ট টেন্স, তাহলে কি হবে? ফাইটের পাস্ট হবে হচ্ছে ফট, FUGHT, ফট। ওকে, নাও মেনি এ ম্যান, এই যে মেনি এ ম্যান এটা কিন্তু একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, তাহলে এটা একটা ফ্রেজ, এটা দিয়ে আমরা সিঙ্গুলার ধরবো, তো এটা একটা এই ফ্রেজের পরে সিঙ্গুলার। এখন কথা হচ্ছে মেনি এ ম্যান কিল ইন দ্য ব্যাটেলফিল্ড, ব্যাটেলফিল্ডে কি এদেরকে মারা হয়েছে নাকি এরা মেরেছে? না, এদেরকে মারা হয়েছে, তাহলে এটা একটা প্যাসিভ ভয়েস। তাহলে মেনি এ ম্যানের পরে কি আমরা ওয়ার দিব না ওয়াজ দেবো? অবশ্যই ওয়াজ দেবো, তাহলে কি দিব? ওয়াজ। কিলের পাস্ট পার্টিসিপল হচ্ছে কিলড, তাহলে ওয়াজ কিলড ইন দ্য ব্যাটল ফিল্ড। দে নট ফ্লি, এটাকে নেগেটিভ করতে হয়েছে, বাট এটা কি প্রেজেন্ট না পাস্ট? অবশ্যই পাস্ট, যদি পাস্ট হয়ে থাকে তাহলে আমরা ডিড নট দিয়ে নেগেটিভ করবো, তাহলে এখানে আনসারটা কি হবে? আনসারটা হবে ডিডেন্ট অথবা ডিড নট। ডিড নট ফ্লি ফ্রম দ্য ব্যাটল ফিল্ড। ওকে, কি করে? অবজেক্টের পর যখন আমরা কোনো ভার্ব পাই, ওটা যদি বর্ণনা করা বোঝায় তাহলে শোটা হয়ে যাবে কি? শোয়িং। শোটা কি হবে? শোয়িং, তাহলে শোয়িং দেয়ার ব্যাক। ওকে, রাদার অল অফ দেম, তারা সবাই কি করেছে? কন্ট্রিবিউট করেছিল, তাহলে কন্ট্রিবিউট, তাহলে এটাকে পাস্ট করে দিলে হবে হচ্ছে কন্ট্রিবিউটেড মাচ টু অ্যাচিভ কি? টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স। ওকে, টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, টু এর পর ভার্ব পেয়েছি, তাই জন্য আবারও আমরা কি দিচ্ছি? এখানে ভার্বের অবস্থান যা আছে, অর্থাৎ প্রেজেন্ট, টু এর পর সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ বেস ফর্ম বসে। তাহলে একটু দেখার বিষয় হচ্ছে কি, প্রথমটা আমরা প্রথম যে প্যাসেজটা করেছি ওটা পুরোটাই প্রেজেন্ট,
যেটা আমরা যে রুলসগুলো আমরা গত কয়েকটা ক্লাসে আলোচনা করেছি। তারপর যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে একটু প্রেজেন্ট টেন্সের একটা আলাপ করে তার পুরোটাই পাস্ট টেন্সে হয়েছে, এটাও আমরা অলরেডি রুলসগুলো আলোচনা করেছি, আজকে এক্সারসাইজ দেখালাম। এরপরে আমরা আরেকটা প্যাসেজ তোমাদেরকে দেখাবো, সেখানে সব ধরনের রুলসের একটা কম্বিনেশন থাকবে। ওকে, নাও অলরেডি আমরা এক নাম্বার 2 নাম্বার করেছি, এবার আমরা 3 নাম্বার প্যাসেজটা করব। তো 1 নাম্বারে ছিল শুধু প্রেজেন্ট টেন্স, 2 নাম্বারে ছিল পাস্ট টেন্স। এবার আমরা যেটা করতে যাচ্ছি সেখানে প্রেজেন্ট থাকতে পারে, পাস্ট টেন্স এবার অন্য যত রুলস করেছি ওগুলো কিছু কিছু এটার মধ্যে থাকবে, অর্থাৎ মাল্টি এটা। ঠিক আছে, নাও শুরু করা যাক। তো জেরি ইজ অ্যান অরফান, হি ড্যাশ কেম টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4। সে 4 বছর বয়সে এখানে আসে, মানে এসেছিল যখন, এখন তার বয়স হচ্ছে 12, তো 4 বছর বয়সে, তাহলে এটা হচ্ছে পাস্ট, তার জন্য কামটা হয়ে যাবে কি কেম, এটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, নাও হি ড্যাশ হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, সে কি করেছে, সে তার একদম শিশুকালে সে তার পিতামাতাকে হারিয়েছিল, তাহলে লসের পাস্ট হচ্ছে লস্ট। ওকে, দেন হি কমিট টু দ্য কেয়ার অফ অরফানেজ, তখন থেকে সে কি হয়েছে, তখন সে ওখানে একটা অরফানেজের কেয়ারে সে কমিটেড ছিল, তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, ওয়াজ কমিটেড, তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর এখানে আমরা পেয়েছি হি কুড হার্ডলি, কুড মডেল অক্সিলারি পর ভার্ব যা থাকে তাই, যে কারণে এখানে হয়েছে কালেক্ট। ওকে, ওখানে আমরা কিছু কিছু রোলসে কিন্তু এগুলো সবগুলো রোলস আমরা যে 8টা ক্লাস নিয়েছি সেখানে সবগুলো রোলস আমরা পড়িয়েছি। ওকে, তারপর আসছে কি ইনস্পাইট অফ, প্রিপোজিশন, ওখানে একটা রোলস আছে, সেখানে আছে প্রিপোজিশনের পর কোনো ভার্ব পেলে ভার্বের পরে একটা আইএনজি অ্যাড করতে হয়, দ্যাটস ওয়াই হলো হচ্ছে বিং। ওকে, হি ওয়াজ ডেভেলপ এ স্ট্রং ফেব্রিক অফ মোরালিটি, হিজ ইমিটেবল মোরালিটি কি করেছিল, ড্রয়ের পাস্ট হচ্ছে ডিউ, হিম টু ক্লোজ টু দ্য রাইটার কি হয়েছিল, তার প্রতি ইমপ্রেসড হয়েছিল না ইমপ্রেসড করেছিল, রাইটার তার ব্যবহারে ইমপ্রেসড হয়েছিল, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, যে কারণে আমরা এখানে দিলাম হচ্ছে ইমপ্রেসড। কি হলো, ইমপ্রেসড, এটা হলো প্যাসিভ ভয়েস। ওকে, উইথ হিম হি স্টার্টেড, এখানে একটু ভালো করে লক্ষ্য করো, দুটো ভার্ব একসাথে আছে, সেটা হচ্ছে স্টার্টেড এবং শো। দুটো ভার্ব যখন আমরা একসঙ্গে পাবো তখন আমরা দেখব যে পরের ভার্বটা কি উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা, যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা টু প্লাস ভার্ব দেবো, আর ওই পরের ভার্বটা যদি একটি বর্ণামূলক বোঝায় তাহলে ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করতে পারি। এখানে আমরা দুটোই অ্যাড করতে পারি, স্টার্টেড টু শো দিতে পারি অথবা শোয়িংও দিতে পারি, তাহলে আনসারটা টু শো হতে পারে, শোয়িংও হতে পারে, অ্যাফেকশন ফর হিম। তাহলে আমি এখানে একটা কি দিয়ে দিলাম, টু দিয়ে দিলাম, আর একটা ভার্ব দিয়ে দিলাম, তাহলে কি হলো, টু শো অ্যাফেকশন ফর হিম। ওকে, জেরি ড্যাশ টেক হার ফর হিজ মাদার, জেরি কী করেছিল, তাকে ওই অথরিসকে কী করেছিল, তার মার জায়গায় নিয়েছিল, এটা পাস্ট টেন্স, এটা কিন্তু এখনকার কথা, হ্যাঁ, কিন্তু এটা কি হয়েছে যে এটা পাস্টের কথা, এটা পাস্ট, তাহলে ওই যে কি আমরা বলেছি জেরি একজন অরফান, সে এটা করেছিল এরকম করেছে, এগুলো পাস্টের কথা, যে কারণে এই টেকটা হয়ে যাবে হচ্ছে took. ওকে, হার ফর হিজ মাদার, হি ফেব্রিকেটেড এ লাই, সে মিথ্যা বলেছিল, ফেব্রিকেটেড এ লাই, অবজেক্টের পর ভার্ব, আর এভাবে যদি ধরি দুটো ভার্ব, তো এখানে একটা ভার্ব এখানে একটা ভার্ব, দুটো ভার্ব, পরের ভার্বটা যখন উদ্দেশ্য বোঝাবে তখন হচ্ছে টু প্লাস ভার্ব, যে কারণে এখানে আমরা দেব টু উইন হিজ হার্ট। আন্ডারস্টুড? ওকে, তাহলে আমরা 1, 2, 3 যে 3টি প্যাসেজ আমরা করলাম, ওখানে আমরা যে 8টা ক্লাস নিয়েছিলাম সেই 8টা যতগুলো রোলস আলোচনা করেছি সবগুলো রোলসের কিছু না কিছু আমরা এখানে পেয়েছি। তো এইভাবে আমরা রোলসগুলো বারবার একটু দেখব আর বিভিন্ন এক্সারসাইজ করার চেষ্টা করব। হোপ ইউ উইল বি সুপার কনফিডেন্ট অ্যাবাউট রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, আজ রাইট ফর্মস অফ ভার্বের লাস্ট ক্লাস, অর্থাৎ এটা শেষ ক্লাস। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর এই ক্লাসগুলো খুব ভালো করে দেখবে এবং পুরো ক্লাসগুলো করে তারপর নতুন নতুন এক্সারসাইজগুলো বাসায় প্র্যাকটিস করবে, এতে করে তোমরা খুব ভালো করবে ইনশাআল্লাহ, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্ব। এরপর আমরা নতুন আরেকটা গ্রামার আইটেম শুরু করতে যাচ্ছি 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমরা এই ক্লাসগুলো রেগুলার করবে, তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। থ্যাঙ্কস টু অল।